বিহারে বিহারোদ্যক্ষ বান্তে শিল্প চৈত্য বিহারে বিহারোদ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তে এবং আর্য প্রিয় তেরা মহোদয় এবং প্রজ্ঞা তিলক সহ অন্যান্য পূত পবিত্র ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা জ্ঞাতিগণ, আমি সর্বপ্রথম পরম শ্রদ্ধেয় বান্তে দিকে আমার বন্দনা। আমার জ্ঞাতিগণ তথা আজকে এই গ্রামের সবাইকে আমার মৈত্রীময় আশীর্বাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আজকের এই সংগদান আমার বাড়ির ঠাকুমা এবং দাদুর উদ্দেশ্যে এবং জ্ঞাতিগণ যারা পরগত জ্ঞাতিগণ আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই সংগদান। আমি আনন্দিত, আমি গর্বিত, এই কারণ আমি হয়তো এই সংগদান ছোট্ট একটা সংগঠন বা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার পরম শ্রদ্ধেয় মোদীয় গুরুবান্তে কাছে যখন আমার পান করেছি, যখন পানতে যখন আশ্বাস দিয়েছিলেন, আমার মনটা অনেক বড় হয়েছেন এবং আমিও সাথে সাথে পরিকল্পনা নিয়েছি আমি জ্ঞাতিগণকে আজকের এই ধারণা কাজে সম্পাদন করবো এবং সবাইকে আমি নিমন্ত্রণ জানাবো আমার বাড়িতে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরম শ্রদ্ধেয় জ্ঞাতি, আমি যার অনুপ্রেরণায়, যার আদর্শে, যার সংস্পর্শে, যার শ্রীচরণে আজকে আমার জীবন ধন্য, সেই পরমারাধ্য গুরুবান্তে আমার মামা আজকে উপস্থিত হয়েছেন। আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত। আমরা অহংকার করি আমাদের জ্ঞাতিগণ, আমাদের পরম শ্রদ্ধেয় বান্তে আছেন এবং আজকে হয়তো আমার জ্ঞাতিগণকে আমি বলবো তথা আমার গ্রামের গ্রামবাসীগণ, আমি এতটুকু হওয়ার পেছনে, আমার ফ্যামিলিতে এতটুকু হওয়ার পেছনে অবদান আমার জ্ঞাতিগণ তথা আমার পরম শ্রদ্ধা আমার মামা বান্তে। আমি মামা বান্তের কাছে সংস্পর্শ আছে বলে এতটুকু শিখেছি, আমি দান ধর্ম দেওয়ার জন্য এতটুকু আমি সংস্পর্শ করেছি। শুধু তাই নয়, আমার পরম শ্রদ্ধা বান্তে মামা বান্তে প্রতি বছর বড় বড় করে একটা সম্বোধন করে আমার ইচ্ছে জাগে এবং আমি আশা করি এবং আমরা অহংকার করি বান্তে বড় বড় সংগঠন করে আমি বান্তের বাগিনী হই। আমি যদি জীবনে সংগঠন করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক। এবং পরম পূজা পবিত্র ভিক্ষু সংঘ যে এখানে উপস্থিত হয়েছেন, আমি খুব আনন্দিত মনে করছি। হয়তো এই দানের জন্য কিছু বেঁচে থাকে না, আমি যে গতকাল থেকে আমার রাত্রে আসর ঘুম হয় নাই, আমি আনন্দ ভাবে আসি। এই যে পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা যেভাবে আমার বাড়িতে এবং মুখের মধ্যে বসেছেন, আমি খুব আনন্দিত এবং আমার জীবনে এতটুকু ধন্য এবং এতটুকু হওয়ার পেছনে মেইন আমার মামা পরম শ্রদ্ধেয় মহাসচিব বান্তে, ওনার আশীর্বাদ আছে বলে, ওনার সংস্পর্শে আমি আছি বলে আমি এতটুকু আমি আশা করব, আমি প্রার্থনা করব এর চেয়ে আমি বড় কিছু এবং সমাধান করতে পারি। এবং আমার জ্ঞাতিগণকে বলবো, আমাদের জ্ঞাতি পরম শ্রদ্ধেয় মহাসচিব বান্তে আছেন, উনি শুধু আমাদের দেশের জন্য না, উনি বিভিন্ন দেশে পরিচিত। হয়তো এই মাসের শেষে বান্তে আবার জাপান গমন করবেন শুনেছি। আমি তাইল্যান্ড থেকে আসার পর আমি একটা ছোট্ট সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু শেষে আমি চিন্তা করছি একটা দান কর্ম সম্পাদন করাটাই ভালো। এই দানের মধ্যে সহযোগিতা করেছেন আমার ছোট ভাই, উনি মালয়েশিয়া নিখিল বড়ুয়া, উনার অর্থনুকূলে আজকের এই সংগঠন। এবং আমি সব সময় লক্ষ্য রাখি, আমি সব সময় চেতনা করা থেকে আমার পরম শ্রদ্ধেয় বান্তেকে আমি উপলব্ধি করি, ওনার মতো আমি যদি দান দিয়ে রাখি মহাপল তারে কিছু নাই। আমার পরম শ্রদ্ধেয় মোদীয় গুরু বান্তে আমার মামা সবসময় একটা কথা বলে থাকেন, আমার মন্দিরে কি নাই, আমার কিসের অভাব আছে, একমাত্র তার কারণ হলো আমার এই ধান পালনের মাধ্যমেই ধানের ফল একটা, তার কারণ আমি সবসময় সেটা উপলব্ধ করি। কিন্তু হয়তো
অর্থের হয়তো অনেক সমস্যার কারণে হয়তো ইচ্ছে থাকলে উপায় হয় না। যাক, আমি আর বিশেষ কিছু বলবো না। পরম দেবান্তে আছেন এবং আমার মা বাবান্তে আছেন, আমার জ্ঞাতিগঞ্জে এসেছেন, আমার ডক্টর প্রভাস চন্দ্র বড়ুয়া এবং আরো আনন্দিত দল পটিয়ের অন্তর্গত দলকাট উচ্চ বিদ্যালয়ের প্রফেসর বাবু অমলেন্দু বিকাশ বড়ুয়া যে মৈতলা গ্রাম থেকে এসেছেন। উনি শুধু এখানে না, বান্তের একটা সময়, বান্তের খুব একটা কাছের মানুষ, সব সময় উনি বান্তের কাছে সকাল সন্ধ্যায় বান্তেরকে এবং দর্শন করে। এবং আমার বাড়িতে যে উনি এসেছেন আমি খুব আনন্দিত এবং গর্বিত। এবং আমার জ্ঞাতিগণ তথা যে আমার মামার বাড়ি থেকে সবাই এসেছেন, আমিও আনন্দিত। পরম অভিযোজনী ভিক্ষু সংঘ যে আমার বাড়িতে এসেছেন, আমি মনে করি বুদ্ধ না বুদ্ধ ধর্ম সংঘ আমার বাড়িতে এসেছেন। আমি উজ্জ্বল এবং আমি লাভবান হয়েছি এবং আমি আনন্দিত হয়েছি। আমি বিশেষ কিছু বলবো না। আমি পরম শ্রদ্ধাবান থেকে শুধু এটাই বলবো, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যাতে এই যে এইভাবে প্রতি বছর দান দিতে পারি। এবং আমার মামাকে বলবো পরম শ্রদ্ধা মোদী গুরু মানতে, আমার মামা এবং আমার জাতিকে বলবো, হয়তো আমরা এই দিক থেকে যদি দুর্বল হই, আপনাদের দিকে আমরা খুব লাভবান এবং বলবান। আমরা নিরস না, আপনাদের অহংকার যে আমরা চলি। কিন্তু আমি যখন জীবন নিয়েছি বান্তির কাছ থেকে বানতে শিখছ এবং উনি আমার মামা, আমরা চাই আপনাদের পথে চলতে, আপনাদের মতো পরিচিত হতে। দেখুন না, আমার বড় মশাদের বানতে কত একটা বড়, শুধু একটা না, কিছু পরিচিত। যাই হোক, আমি এর বিশেষ কিছু বলবো না। আপনাদেরকে মধ্যমে আশীর্বাদ পরম শ্রদ্ধেবান আমার বন্দনা জানিয়ে, সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সাব্বে সপ্তাহ সুবিধবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শান্ত বড়ু এখন পঞ্চশীল প্রার্থনা করবেন।